একটি ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে তার টিআরপির ওপর। যদি কোনো ধারাবাহিকের টিআরপি ভালো হয় তাহলে তাকে ব্লকবাস্টারের তকমা দিয়ে দেওয়া হয়। অন্যদিকে যদি কোনো ধারাবাহিকের টিআরপি খারাপ হয় তাহলে খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয় সেই ধারাবাহিককে। আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি সর্বকালের সর্বোচ্চ টিআরপি তোলা 10 ধারাবাহিক সম্পর্কে কথা বলেছিলাম, যেখানে 10টি ধারাবাহিকে ছিল স্টার জলসা থেকে। আপনারা যদি সেই ভিডিও দেখে না থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমরা জি বাংলার সর্বোচ্চ টিআরপি তোলা 10 ধারাবাহিক সম্পর্কে কথা বলতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10 রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক উমা। এই ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী ও অভিনেতা নীল ভট্টাচার্য। এই ধারাবাহিকের মধ্য দিয়ে টেলিভিশনে ডেবিউ করেছিলেন অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী। এই ধারাবাহিকের মূল গল্প ছিল অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী ওরফে উমা একজন ক্রিকেটার হতে চায়, কিন্তু পারিবারিক দারিদ্রতার কারণে হয়ে ওঠে না। আর তারপরেই তার পাশে এসে দাঁড়ায় অভিনেতা নীল ভট্টাচার্য। কীভাবে দুইজনে মিলে তার স্বপ্ন পূরণ করে তাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকটা সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তারই বদৌলতে খুবই ভালো টিআরপিও দিয়েছিল এই ধারাবাহিকটি। সেই সময় এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 10.3। নাম্বার 9 রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভানুমতির খেল। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রেয়শ্রী রয় এবং অভিনেতা রুবেল দাস। ম্যাজিকের ওপর নির্ভরশীল এই ধারাবাহিকটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যদিও পরে টিআরপি কমতে থাকে এই ধারাবাহিকের, কিন্তু প্রথম দিকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে এই ধারাবাহিকটি। যেহেতু এই ধারাবাহিকে ম্যাজিকের ব্যাপারও ছিল তাই সর্বস্তরের মানুষই পছন্দ করেছিল এই ধারাবাহিককে, যার প্রভাব পড়েছিল এই ধারাবাহিকের টিআরপির ওপরও। প্রথম দিকে খুব ভালো টিআরপি দিচ্ছিল এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকের সর্বোচ্চ টিআরপি ছিল 10.5। নাম্বার 8-এ রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি। ব্লুজ প্রোডাকশন হাউসের আন্ডারে সম্প্রচার হওয়া এই ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রুবেল দাস ও অভিনেত্রী শ্বেতামৌ ভট্টাচার্য। এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে একে অন্যের প্রেমে পড়েন শ্বেতা ও রুবেল। সেই সময় এই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি শ্বেতার যমুনা চরিত্রটিও পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। তার সাহসী চরিত্র সেই সময় যেন অন্যরকম একটি প্রতিচ্ছবি তৈরি করেছিল দর্শকদের মনে। তার প্রভাবও পড়েছিল টিআরপির ওপর। সেই সময় যমুনা ঢাকি ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 10.6। নাম্বার 7-এ রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক বকুল কথা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী উষসী রায় ও অভিনেতা হানি বাফনা। একজন টমবয় কিভাবে ধীরে ধীরে সবার মন জয় করে বাড়ির বউ হয়ে ওঠে এটাই দেখানো হয়েছে এই ধারাবাহিকে। অন্যদিকে কিভাবে একটি মেয়ে বাড়ি সামলানোর পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করে তাও দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে, যারই কারণে সেই সময় এই ধারাবাহিকটি বাংলায় পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। এমনকি কয়েকবার বেঙ্গল টপারও হয়েছিল বকুল কথা ধারাবাহিকটি, যার প্রভাব পড়েছিল এর টিআরপির ওপরও। বকুল কথা ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 11.2। নাম্বার 6 রয়েছে জয়ী ধারাবাহিকটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু ও অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। এই ধারাবাহিকের মধ্য দিয়েই অভিনেত্রী দেবাদ্রিতা বসু ও অভিনেতা দিব্যজ্যোতি দত্ত টেলিভিশনে ডেবিউ করেছিলেন। বলে রাখি এই ধারাবাহিকটির কনসেপ্ট নির্ভর ছিল ফুটবলের ওপর। প্রত্যন্ত গ্রামের এক মেয়ে জয়ী কীভাবে তার স্বপ্ন পূরণ করে একজন ফুটবলার হয়ে ওঠে তাই দেখানো হয়েছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে। সেই সময় নতুন এই জুটিকে গ্রহণ করে নিয়েছিল সবাই, যার কারণে এই ধারাবাহিকটি সেই সময় খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে। সেই সময় জয়ী ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 11.3।
নাম্বার 5-এ রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী গীতশ্রী রয় এবং অভিনেতা ইন্দ্রজিৎ বোস। ইন্দ্রজিৎ বোসকে শেষবারের মতন দেখা গিয়েছিল স্বাতী ধারাবাহিকে প্রধান চরিত্রে, কিন্তু বর্তমানে গীতশ্রী রায়কে বেশিরভাগ ধারাবাহিকেই সাইড রোলে দেখা মেলে। বলা বাহুল্য, সেই সময় রাশি ও উজ্জ্বলের জুটি যেন সাড়া ফেলে দিয়েছিল বাংলায়। রাশির প্রতিবাদী চরিত্র সেই সময় ঘরের মেয়েদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছিল। সবাই রাশির মতন প্রতিবাদী হতে চাইতো। সেই সময় রাশি চরিত্রটি এতটি জনপ্রিয়তা অর্জন করেছিল যে তার প্রভাব টিআরপিতেও দেখা গিয়েছিল। সেই সময় রাশি ধারাবাহিকটি সর্বোচ্চ 12.3 পর্যন্ত টিআরপি তুলেছিল। নাম্বার 4-এ রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু ও অভিনেতা আদ্রিত রয়। বলে রাখি, এই ধারাবাহিকের জনপ্রিয়তার কথা আমার আলাদাভাবে বলার কিছুই নেই। সর্বোচ্চ বেঙ্গল টপার হওয়া ধারাবাহিকগুলোর ভিতরেও অন্যতম এই মিঠাই ধারাবাহিক। এমনকি এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে সৌমিত্রিষা কুণ্ডু ও আদ্রিত রয়কে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। শুধু এই ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রী নয়, বরং অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরাও পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা, হোক সেটা শ্রী, রাতুল কিংবা নন্দা। বলে রাখি, সেই সময় এই ধারাবাহিকের জনপ্রিয়তার কারণে এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তোলা ধারাবাহিকগুলোর ভিতরেও রয়েছে। মিঠাই ধারাবাহিকটি সেই সময় সর্বোচ্চ টিআরপি তুলেছিল 12.5। নাম্বার 3-এ রয়েছে রূপকথা ভিত্তিক গল্প 7 ভাই চম্পা। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী ও অভিনেতা রুদ্রজিৎ মুখার্জি। রূপকথা ভিত্তিক এই গল্পটি সেই সময় বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করেছিল। এমনকি এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়েই মজার বিষয় হলো, এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়েই একে অন্যকে মন দিয়ে দিয়েছিলেন এই অভিনেতা ও অভিনেত্রী। সেই সময় এই ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল পশ্চিমবঙ্গে। এমনকি তার প্রভাব পড়েছিল এই ধারাবাহিকের টিআরপির ওপরও। সেই সময় এই রূপকথা ভিত্তিক গল্প 7 ভাই চম্পা সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 12.6। নাম্বার 2-এ রয়েছে জি বাংলার কৃষ্ণকলি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তিয়াশা ল্যাপচা। গুণবতী হলেই কি রূপবতী হতে হয়, এই কথাকে সামনে রেখে এই ধারাবাহিকের গল্প এগিয়েছিল। একটি মেয়ে গুণবতী হলেই তাকে যে রূপবতী হতে হবে এমন কোনো কথা নেই, গুণ ও রূপ আলাদা। এই বিষয়কে কেন্দ্র করে এই ধারাবাহিকটি সেই সময় ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি সেই সময় তিয়াশার শ্যামা চরিত্রটিও হয়ে উঠেছিল যেন পশ্চিমবঙ্গের ঘরের মেয়ে, যার প্রভাব এই ধারাবাহিকের টিআরপির ওপরও পড়েছিল। সে সময় জি বাংলার এই ধারাবাহিকটি সর্বোচ্চ টিআরপি তুলেছিল 13.4। অবশেষে নাম্বার 1-এ রয়েছে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকটি। এই ধারাবাহিকে রানী রাসমণির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই ধারাবাহিকে রানী রাসমণির ছোটবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত সকল চরিত্রে অভিনয় করে এই অভিনেত্রী পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। এমনকি সেই সময় এই ধারাবাহিকে অভিনয় করে তার অভিনয়ও প্রশংসা পেয়েছিল বড় বড় পরিচালকদেরও কাছে, যার কারণে ধারাবাহিকটি শেষ হওয়ার পরেই তিনি বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছেন। শুধু দিতিপ্রিয়ার নয়, বরং এই ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে অনেক অভিনেতা ও অভিনেত্রীও পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। দীর্ঘ সময় চলা ধারাবাহিকগুলোর ভিতরে অন্যতম এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি সেই সময় সর্বোচ্চ টিআরপি দিয়েছিল 13.9। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।